হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে VC9205A মডেলের ডিজিটাল মাল্টিমিটারের দাম কত এবং এটিকে কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত দেখিয়ে দেব। তো ভাই চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো VC9205A মডেলের একটি ডিজিটাল মাল্টিমিটার। এর সাথে আপনারা দুইটি টেস্টিং কেবল এবং একটি 9 ভোল্টের ব্যাটারিকে পেয়ে যাবেন। এই মিটারটি ব্যবহার করে আপনারা ভোল্ট, ওহম, রেজিস্টার এবং ক্যাপাসিটরের মানকে পরিমাপ করতে পারবেন। তো এর সাথে যে 9 ভোল্টের ব্যাটারিটি ছিল সেটিকে আমি অলরেডি লাগিয়ে নিয়েছি এবং এর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে আপনারা খুব সহজে এটিকে পরিবর্তন করে ফেলতে পারবেন। তো এই মিটারটি এখন অফ করা আছে। এরপরে যে সাদা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সিলেক্ট করে ডিসি ভোল্ট এর মানকে পরিমাপ করতে হয় এবং এরপর যে হলুদ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সিলেক্ট করে এসি ভোল্টস এর মানকে পরিমাপ করতে হয় এবং এরপরে যে দুইটি সাদা নাম্বার দেখতে পাচ্ছেন এগুলোকে সিলেক্ট করে এসি এম্পিয়ারের মানকে পরিমাপ করতে হয় এবং এরপরে যে হলুদ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সিলেক্ট করে ডিসি এম্পিয়ারের মানকে পরিমাপ করতে হয় এবং এরপর যে সাদা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সিলেক্ট করে ক্যাপাসিটরের মানকে পরিমাপ করা যায় এবং এর পরে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে সিলেক্ট করে ওহমসের মানকে পরিমাপ করতে পারবেন এবং নিচে যে 1 নম্বর পোর্টটি দেখতে পাচ্ছেন এটিতে সংযোগ দিয়ে ভোল্টস এবং ওহমসের মানকে পরিমাপ করতে হয়। 2 নম্বরটি হলো কমান এবং 3 ও 4 নম্বরটিতে সংযোগ দিয়ে এম্পিয়ার এবং মিলি এম্পিয়ারের মানকে পরিমাপ করা যায়। তো আমরা কালো কেবলটিকে কমানের সাথে এবং লাল কেবলটিকে ভোল্টস বা ওহমসের সাথে সংযুক্ত করে দিলাম। তারপর আমরা মিটারটিকে ডিসি 20 ভোল্টে সিলেক্ট করলাম। তো আমরা এই ব্যাটারির ভোল্টসকে পরিমাপ করব। তো আমরা মিটারের নেগেটিভকে ব্যাটারির নেগেটিভের সাথে এবং পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সংযোগ দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই ব্যাটারি থেকে আমরা পাচ্ছি 4.28 ভোল্টস। এরপর আমরা আরও একটি ব্যাটারি নিলাম এবং এখান থেকে আমরা পাচ্ছি 4.21 ভোল্টস। তো আপনারা যদি পজিটিভকে নেগেটিভের সাথে এবং নেগেটিভকে পজিটিভের সাথে সংযুক্ত করেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না। তো আমরা যদি ছোট সাইজের ডিজিটাল মিটার দিয়ে আমাদের এই ব্যাটারির ভোল্টস মাপি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 4.22 ভোল্ট এবং আমাদের মাল্টিমিটার দিয়ে যদি এর ভোল্ট মাপি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 4.28 ভোল্টস। তো আসলে এই মিটারগুলো দিয়ে ভোল্টস মাপার সময় সামান্য পরিমাণের রেজাল্ট কম দেখা যায়। এরপর আমরা ডিসি এম্পিয়ারের মানকে পরিমাপ করব। সেজন্য আমরা এখানে 20 এম্পিয়ারে সিলেক্ট করলাম। তারপর আমরা কেবলটিকে 20 এম্পিয়ারের সাথে সংযুক্ত করে দিলাম। তারপর আমরা একটি এলইডি সার্কিট নিলাম এবং একটি ব্যাটারি নিলাম। তো এর এম্পিয়ারকে আমরা এই মিটার দিয়ে পরিমাপ করব। তারপর আমরা মিটারের নেগেটিভকে সার্কিটের পজিটিভের সাথে এবং পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে সংযুক্ত করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 1.3 এম্পিয়ার। তো এই মিটারটি দিয়ে আপনারা ডিসি এবং এসি এম্পিয়ারকে খুব সহজেই পরিমাপ করতে পারবেন। এরপর আমরা একটি রেজিস্টারের মানকে পরিমাপ করব। তো এখানে আমরা 2K-তে সিলেক্ট করে নিলাম। তো আমরা এই 1 কিলো ওহমসের রেজিস্টারের মানকে পরিমাপ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 1.01 কিলো ওহমস। এরপর আমরা এই 100 ওহম রেজিস্টারের মানটিকে পরিমাপ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 1.24 ওহমস। তো এই মিটারটি দিয়ে আপনারা যদি কোনো কিছু পরিমাপ করার সময় এখানে থাকা হোল বাটনে প্রেস করেন তাহলে এই নাম্বারটি ডিসপ্লেতে সেভ হয়ে যাবে এবং পুনরায় এই বাটনে প্রেস করলে নাম্বারটি ডিলিট হয়ে যাবে। আর এই মিটার দিয়ে কোনো কিছু মানকে পরিমাপ করতে হলে আপনাকে একটু বেশি নাম্বারে সিলেক্ট করতে হবে। ধরুন আপনি একটি 20 ভোল্টের ব্যাটারির ভোল্টকে পরিমাপ করতে চান তাহলে কিন্তু এখানে 200 ভোল্টে সিলেক্ট করতে হবে। আর এই মিটারটিকে আমি দারাজ থেকে 25% অফে নিয়েছিলাম, সেজন্য দাম নিয়েছিল 345 টাকা। আপনি যদি কোনো শপ থেকে নেন তাহলে 350 টাকার ভিতরে এটিকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।